নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কুম্ভ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 সাল কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 5টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে আজ আমি আলোচনা করব, আর যেটা 2025 সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। বর্তমানে আপনাদের রাশিতে 7.5 দ্বিতীয় চরণ চলছে। কতদিন চলবে? 30শে মার্চ 2025-এর আগে পর্যন্ত। দেখুন, মার্চ মাসের আগে পর্যন্ত শনিদেব যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন, চন্দ্রমতের মনের কারক, তো মার্চ মাসের আগে পর্যন্ত দীর্ঘ 2.5 বছর ধরে আপনাদের মধ্যে কিন্তু অকারণ টেনশন, অকারণ হেডেক, যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং বা অকারণ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে অবশ্যই রয়েছে। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনাদের কোনোভাবেই ভালো নেই, কারণ চন্দ্রের সাথে শনি অবস্থান করছেন। তো মানসিক দিক থেকে একটা প্রবলেম তো অবশ্যই রয়েছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এর থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন শনিদেব যখন রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। সেটা কবে? 30শে মার্চ 2025। 30শে মার্চ 2025-এর পরবর্তী সময় শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। আর একই সাথে দীর্ঘ 2.5 বছর ধরে যে প্রবলেমটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে কেরিয়ার, অর্থাৎ কর্মজীবন নিয়ে প্রবলেম। কাজের প্রেশার বেশি এসছে, কাজ নিয়ে হেডেক ছিল, কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন, কর্মস্থানে অকারণ পলিটিক্স, এই সমস্ত দিক থেকে কিন্তু মারাত্মকভাবে প্রবলেম তৈরি হয়েছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও আপনাদের প্রবলেম অবশ্যই ফেস করিয়েছেন শনিদেব, যাদের জন্মছকে বিশেষ করে শনিদেবের অবস্থান খারাপ আছে। তবে কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করে দেবেন, আর নতুন লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেটা 30শে মার্চের পরবর্তী সময়টাই শনিদেব যখন রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো 30শে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। আর সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেভিংস, আমাদের পরিবার, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো নেই, শনিদেব রেট্রোগেট আছেন অথবা শত্রুক্ষেত্রীয় আছেন, পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবার নিয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনার জায়গাটা আরো বাড়তে দেখা যাবে। সেভিংস করতে প্রবলেম হতে পারে। অবশ্যই যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, কোনো চিন্তার কোনো বিষয় নেই, সেক্ষেত্রে কিন্তু আরো উন্নতির সম্ভাবনা রয়েছে। 30শে মার্চের পরবর্তী সময় আর যে দিকটা থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, কথাবার্তা কিন্তু ভাবনা চিন্তা করে বলবেন, না হলে কিন্তু আপনার কথার জন্য আপনার শত্রু বাড়তে পারে, অকারণ আর্গুমেন্ট হতে পারে। সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। আর খাওয়া দাওয়ার দিক থেকেও কিছু পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা থাকছে। একই সাথে ডেন্টাল ইস্যু, চোখের প্রবলেম অথবা মুখের দিক থেকে কিছু না কিছু প্রবলেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে 7.5-র শেষ চরণে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে আবারও বলছি, শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন, মানসিক সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। বর্তমানে যে মানসিক অশান্তিতে ভুগছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন, সঠিক সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারবেন। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে 4th হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভই থাকবেন। দেবগুরু আপনাদের 4th হাউসে অবস্থান করছেন মিড মের আগে পর্যন্ত। মিড মের আগে পর্যন্ত আপনাদের যে সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে পারে, প্রথমত মাতৃপক্ষ অবশ্যই ভালো থাকবে। তো জানুয়ারি থেকে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। আপনার মায়ের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনাও আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। একই সাথে ভালো থাকবে আপনাদের প্রপার্টির জায়গাটা।
মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান সেটা করতে পারেন। নতুন কোনো আইটেম যদি আনতে চান আপনার পরিবারে সেটা আনতে পারেন, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করা অথবা এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। প্রপার্টির দিক থেকে যদি উটকো কোনো ঝামেলা থাকে, মামলা মোকদ্দমা কেস খামার যাদের চলছে, তার থেকেও কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেটা অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। বাদবাকি প্রপার্টি এবং মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। দেখুন, অষ্টম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, যে কোনো দিক থেকে একটু বাধা বিপত্তি আসারও কিন্তু সম্ভাবনা থাকবে। তবে ডিপ নলেজ, গভীর জ্ঞান অর্জনের একটা চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। চোটাঘাত লাগতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। দশম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, তো কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। কাজের দিক থেকে কিছু পরিবর্তন হতে পারে, নতুন কিছু অ্যাড অন হতে পারে, অথবা পজিটিভ কিছু চেঞ্জ, কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকছে। চাকরির চেষ্টাও যারা করছেন আপনাদের জন্যও এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে দেখুন, দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে। তো দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক, আর দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে। তো এখানে খরচ একটা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকবে। মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে খরচ আপনাদের বাড়বে, আর যেটা ম্যাক্সিমাম হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। তবে দেবগুরু বৃহস্পতি মে মাসের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করা মানে প্রথমত সন্তান পক্ষের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের রিলেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে, জ্ঞান বুদ্ধির জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি কেন হবে। কারণ দেবগুরু কিসের কারক? দেবগুরু আমাদের ভাগ্যের কারক, দেবগুরু আমাদের সেভিংসের কারক, আমাদের সন্তানের কারক। তো এখানে দেবগুরু সন্তানের কারক হয়ে দেবগুরু পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো সন্তান পক্ষের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে, তার থেকেও আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে। জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে, জ্ঞান বুদ্ধির বিকাশ অবশ্যই হবে। একই সাথে রিলেশনের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, যাদের রিলেশনে প্রবলেম চলছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আপনাদের সেই রিলেশন আবার ফিরে আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ। দেবগুরু যেহেতু আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে, আপনাদের রাশিতে। তো নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি, যিনি ভাগ্যের কারক, তার দৃষ্টি পড়ছে। তো ভাগ্যের দিক থেকে কিন্তু একটা বড় পরিবর্তন অবশ্যই আসবে। কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, আর যেটা নিশ্চিতভাবে পজিটিভ চেঞ্জ। তো এখানে মে মাসের পরবর্তী সময়ে আপনি কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, নিশ্চিতভাবে করতে পারেন। হঠাৎ করে এমন কিছু আপনার প্রাপ্তি হতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি। কারণ দেবগুরু দৃষ্টি আপনাদের লাভ স্থানে পড়ছে, একাদশ ভাবে পড়ছে, আর দেবগুরু আপনাদের একাদশ ভাবেরই লর্ড। তো আপনাদের যে কোনো দিক থেকে সুখ শান্তির জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনাদের যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে, যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশন বাড়বে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু নিশ্চিতভাবে রয়েছে। দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে। তো মানসিক দিক থেকে পজিটিভনেস আপনাদের বাড়তে দেখা যাবে। নিজের যে সমস্ত দোষ ত্রুটি সেটাকে আপনি অবশ্যই বুঝতে পারবেন। সমাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধির একটা জায়গা তৈরি হবে। কারণ সমাজের জন্য কিছু করি, স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, ধর্মের জন্য চিন্তা ভাবনা আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের উপরে পড়বে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী। রাহু রাশি পরিবর্তন করবেন দীর্ঘ 13 বছর পরে। রাহু বর্তমানে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তবে 18ই মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করবেন। তো 18ই মে পরবর্তী সময় রাহু যে কোনো দিক থেকে চালাক চতুর আপনাদেরকে অবশ্যই করবেন। তবে আপনাদের মধ্যে কিন্তু ডাউট তৈরি হবে, ভুল পথে আপনাদেরকে রাহু নিয়ে যেতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। কারণ রাহু একটি অতৃপ্ত গ্রহ, একটু শ্যাডো প্ল্যানেট। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো
তো রাহু আপনাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে, আপনাদের মনে ভ্রম সৃষ্টি হতে পারে, অন্যকে সন্দেহ করার মতো বিষয়গুলো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, আর যার প্রভাব পড়তে পারে আপনাদের রিলেশনে, আপনাদের দাম্পত্য জীবনে, অথবা যে কোনো দিক থেকে। তো এই দিক থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী, কেতু রাশি পরিবর্তন করবেন রাহুর সাথেই। কেতু বর্তমানে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন 18ই মে। 18ই মের পরবর্তী সময় কেতু যেহেতু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের সপ্তম ভাবে, তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্য জীবনের দিক থেকে অকারণ প্রবলেম তৈরি হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তো দাম্পত্য যে কোনো বিষয় নিয়ে একটু সিরিয়াস থাকার অবশ্যই চেষ্টা করবেন। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হতে পারেন। আর ব্লাইন্ড ট্রাস্ট একদমই করবেন না। এবার শেষতম ভবিষ্যৎবাণী, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসটা এমন একটা সময় থাকবে যে সময় সরকারি যে কোনো কিছু করার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে, কারণ এই সময় সূর্যের অবস্থান খুব ভালো থাকবে। তো এই সময়ের মধ্যে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, সরকারি চাকরি প্রাপ্তি আপনাদের হতে পারে। সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। কাজের দিক থেকে পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। যারা যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের ট্রান্সফার হতে পারে, অথবা যে কোনো দিক থেকে পজিটিভ কিছু অবশ্যই প্রাপ্তি হবে। একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদেরও কিন্তু পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে, টেন্ডার পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি যে কাজ দীর্ঘদিন ধরে হব হব করে হচ্ছে না, সরকারি অফিসে যেতে যেতে যাদের জুতো হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা থাকবে, কারণ সূর্যই আমাদের সরকারি যে কোনো কিছুর কারক, সূর্যই আমাদের মান সম্মান নাম প্রতিপত্তি আমাদের খ্যাতি সমস্ত কিছুর কারক। তো এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। সরকারি কোনো এক্সাম যদি থাকে, অথবা অন্য যে কোনো দিকে সরকারি কিছুতে যারা চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই এই সময়টা বিশেষভাবে ভালো থাকবে। তো 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? সাড়ে সাথে যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। 2025 সাল সবার জন্যই খুব ভালো কাটুক এই কামনাই করি। সবাই ভালো থাকুন। নমস্কার।